অন্য জোটগুলোতে আসন নিয়ে অস্পষ্টতা থাকলেও এনসিপি জামায়াত জোট নির্বাচনের জন্য প্রস্তুত, আর দু একদিনের মধ্যেই আসবে আসন ঘোষণা। রাজধানীতে ইইউর প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন সরকার একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা ও নিরাপত্তা দিচ্ছে। রাজনীতির নয়া বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে 2025 সালে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যাত্রাপথে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন নির্বাচনের মাঠে দলটি। ভোটের নানা সমীকরণ ব্যর্থ করে তফসিলের পর জামায়াতের সাথে নির্বাচনী জোটের ঘোষণা দেয় দলটি। পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। ভোটের প্রচারণা শুরু না হলেও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আসন ভিত্তিক কর্মসূচি পালন করছে এনসিপি নেতারা। অন্য জোটগুলোতে আসন নিয়ে অস্পষ্টতা থাকলেও এনসিপি জামায়াত জোট নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানালেন নাহিদ ইসলাম। বলেন, আগামী দু এক দিনের মধ্যেই আসবে আসন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অভিযোগ করে বলেন, সরকার একটি দলকে বিশেষ সুবিধা ও নিরাপত্তা দিচ্ছে। আমরা আশা করি আমরা 11 বা 12 আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসলে করতেছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করি। এদিকে কুমিল্লার এক অনুষ্ঠানে এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণকে সাথে নিয়ে ভোট ডাকাতি প্রতিহত করা হবে। আমরা কি ভোট চুরি হতে দিব? আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয়, সেই জন্য ভোটটা দিতে পারে, আমরা সেটার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। কুমিল্লা দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী ওই পদযাত্রায় এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।